গাইস আজকে হচ্ছে ওর তৃতীয় পরীক্ষা। আজকে ওদের মনে হচ্ছে ইতিহাস পরীক্ষা, আর ওর গোছানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর আমি এখন ঘুম থেকে উঠলাম, মানে আমি ঘুম থেকে ওঠার আগে ওর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকে কি পরীক্ষা গো তোমাদের? আজকে হিস্ট্রি। ইতিহাস। ইতিহাসের পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা ভালো হয়েছি পাগল। পরীক্ষা কেমন হবে? কোশ্চেন না দেখলে বুঝতে পারবো না। পড়াশোনা যেরকম করেছিস তার ভিত্তিতে তো বলবা না পরীক্ষা কেমন হবে। আলহামদুলিল্লাহ। হবে। দেখা যাক হবে। আমি এখনো মুখই ধুইনি, চলো তোমার রাস্তায় ছেড়ে দিয়ে আসি, তারপরে মুখ হাত পা ধোবো, তারপরে কারখানায় যাবো। না আজকে যাবো না, বাইক খারাপ হয়ে গিয়ে আজকে যাবো না। যাও, সামনে অটো, কোথায় যাচ্ছ? এইখানে অটো, মাঝখান থেকে তুমি পেছনে যাচ্ছ, টায়ার হয়ে গেছে নাই। সাবধানে যেও, হ্যাঁ সাবধানে যেও। গাইজ আমার ইচ্ছে হচ্ছে ডেলি ব্লগ করি, চাইলে ডেলি ব্লগ আমিও করতে পারবো, যে প্রতিদিন আমি কি কাজ করছি, কি খাচ্ছি যাচ্ছি সব কিছু ভিডিও করলাম, সব কিছু পারবো ডেলি ব্লগ করতে, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয়ে যাবে একটাই জায়গায়, যে আমার এই কাজটা না রাতেও কাজ করতে হয়, তারপরে বাড়ি গিয়ে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি এডিটিংটা করার সময় পাবো না। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম হয়ে যাবে। এডিটিংটা যদি আমি করার সময় পেতাম তাহলে আমি ডেলি ব্লগ আপলোড করতাম। এবার দেখো, তোমরা কমেন্ট করো ডেলি ব্লগ করলে কি ভালো হবে, যদি হয় তাহলে আমি তার ভিতরে সময় বার করব, করার পরে ডেলি ব্লগ করব। গাইজ 1:15 হয়ে গেছে, আর আমি এখন গাইজ বাড়িতে যাব। এখন এসে বেশি কাজ করতে পারিনি, এখানে অল্প কিছুটাই কাজ করেছি, কারণ তোমরা জানো যে সকালবেলা আমি ওকে গাড়িতে তুলে দিয়েছি স্কুলের জন্য, ওই জন্য তখন এসেছিলাম, তো সেই 10টার সময় এসেছিলাম বলে বেশি কাজ করতে পারিনি। তো গাইজ খাওয়া দাওয়াও সকালবেলা করিনি, তোমরা দেখেছো, মানে তোমরা জানো আমি খাওয়া দাওয়া সকালবেলা করিনি, ওই জন্য বাড়ি যাবো এখন, গিয়ে চান দান করবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর আবার কথা হবে। গাইস চলো বাড়িতে যাই। আস্তে আস্তে গরম পড়ছে, আর পুকুরের পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে সব শুকিয়ে যাচ্ছে, আর ওই ঠান্ডা পানিতেই আমি এখন যাবো গাইস গোসল করতে। আর এখন যে সময়টা, মানে নাও গরম নাও ঠান্ডা ভাই, এই পানিতে গোসল করতে দারুণ লাগে, মানে পানিটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালোই লাগে ভাই গোসল করতে। চলো যাই ভাই, গোসলটাকে করে আসি, তারপরে আবার কথা হচ্ছে। দারুণ আফসোস হচ্ছে, কিসের জন্য জানো? তোমাদেরকে আগে একটা জিনিস দেখাই, দেখো আকাশের শুধু কালারটা দেখো ভাই, কত সুন্দর, আর কত সুন্দর হাওয়া বইছে, মানে প্রকৃতিটা জাস্ট একবার ভালো করে দেখো। আর তোমাদেরকে আমি এইবার বলছি গাইস, কিসের জন্য আমি আফসোস করছি, আকাশের কালারটা দেখেছো, কোথাও কিন্তু মেঘ নেই, একদম নীল আকাশ। আমার আফসোস হচ্ছে একটাই কারণে, যে এত সুন্দর প্রকৃতি, মানে এখন যে টাইমটা, এই টাইমটায় অসাধারণ একটা মানে পরিবেশ থাকে, আর এই পরিবেশে আমি কোথাও বাইরে ঘুরতে যেতে পারছি না ভাই, এটা খুব একটা আফসোস হচ্ছে বুঝলে। এখন তো ওর পরীক্ষা, ও গেছিলো সকালবেলা, এখন বাড়ি আসবে হয়তো, কালকে আমি যাবো, কালকে বা এবার দিন হয়তো যে ব্লগটা আসবে হয়তো ওই ব্লগটাই আসবে। তো গাইজ যাই হোক, আমি খুব তাড়াতাড়ি কাজের ছুটি করে কোথাও একটা বার হব, মানে এই আবহাওয়াটা উপভোগ করার জন্য, হয়তো ব্রিজেও যেতে পারি। জানো আমাদের এখানে যে ব্রিজটা, তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের এই ব্রিজে কিন্তু কাজ হচ্ছে, মানে ব্রিজের ওই সাইডে, নদীর ওই পারে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, মানে এখান থেকে ডাইরেক্ট বাদুড়িয়ায় চলে যাওয়া যাবে, মানে ওখান থেকে কলকাতাও যাওয়া যাবে, মানে হয়ে গেলে আর কি। কিন্তু ব্রিজটা এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু রাস্তা তৈরি হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে ওই রাস্তায় একটু যাবো, গিয়ে দেখবো রাস্তাটা কতটা কি হয়েছে, বা কাজ কেমন চলছে না চলছে, সেগুলো দেখার জন্য একটু যেতে পারি, বুঝলে তো। তো গাইজ খুব তাড়াতাড়ি আমরা যাবো, সেই ব্লগটা আমার এই চ্যানেলে অবশ্যই আসবে, সাবস্ক্রাইব করে রাখো ভাই। আমার সাইকেলটাকে বার করি, আর এবার চলে যাই কারখানায়। জানো ভাই একটা কথা, যদি ইউটিউবে কখনো সফলতা পাই, তাহলে আমার কাজ বাজের তো কোনো আর চাপ থাকবে না, কাজ বাজ তো ছুটি থাকবে, তখন লাইফটাকে এনজয় করতে পারবো, এইরকম প্রকৃতিটাকে উপভোগ করতে পারবো, এদিক ওদিকে ঘুরতে যেতে পারবো, মানে মনের সব ইচ্ছা পূরণ হবে ভাই। এখন এই বাইরের প্রকৃতি দেখছি আর কাজে মন বসছে না ভাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। সমস্যা নেই, ওর পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আস্তে আস্তে আমি ওর ভিডিও এডিট করা শিখিয়ে দেবো, আর তারপর থেকে ডেলি ব্লগ করব, আর হয়তো বিকালবেলা করে কাজে ছুটি করব, তারপর এদিক ওদিকে ঘুরতে যাব, তখন ভাই ডেলি ব্লগ আসবে বুঝলে। শুধু পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে এডিট শিখতে যতটা টাইম লাগবে, মানে যত তাড়াতাড়ি এডিট শিখে যাবে তত তাড়াতাড়ি ডেলি ব্লগ আপলোড হবে আমাদের চ্যানেলে। কেননা ভাই আমি এডিট করার মেন কথা সময় পাচ্ছি না বুঝলে, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সমস্যা নেই, ওর পরীক্ষাটা শুধু হয়ে যাক, তারপরে সব শিখিয়ে দিচ্ছি, তারপর থেকে ডেলি ব্লগ আসবে ইনশাল্লাহ। এখন কাজে বসে যাই, চলো কাজ করিনি ভাই, সন্ধ্যার পরে কথা হবে, সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করতে হবে বুঝলে। আমি তোমাদেরকে বারবার বলছি যে আমার হাতে সময় নেই, সময় নেই, খুবই সময় কম। তোমরা হয়তো বিশ্বাস করছো কিনা জানি না, কিন্তু ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি তোমাদেরকে, যে আমার হাতে সময় কতটা শর্ট। তোমরা দেখো ভাই ভালো করে, আমার মাথার চুলের অবস্থা দেখো,
এতদিনে 3-4 বার চুল কাটা হয়ে যেত আমার, মানে এতদিনে বলতে যে কদিন আমার ধরে এই চুলগুলো রয়েছে না 3-4 বারের ভিতরে কাটা হয়ে যেত, কিন্তু সময়ের অভাবে চুলটাও ঠিক মতো কাটতে পারছি না ভাই। এমন একটা পরিস্থিতি, মানে পরিস্থিতির আমি একটা শিকার হয়ে গেছি। মানুষ পরিস্থিতির শিকার হলে কত কি না হয়ে যায়। তো মনে কর ভাই আমি একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি, সমস্যা নেই, ইনশাল্লাহ একদিন এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাব। তখন ভাই লাইফটা একটা অন্যরকম হবে। এখন একটু স্ট্রাগল করছি যে সারাদিন রাত কাজ করছি, তার উপরে আবার ভিডিও আপলোড করছি। হবে ভাই, একদিন হবে ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা আছে, হয়ে যাবে একদিন, সমস্যা নেই। শুধু এখানে সফলতা পাওয়ার পরে কোনো সমস্যা লাগবে না, সমস্যার সমাধানে হচ্ছে টাকা, এটা হচ্ছে মেন কথা। চলো ভাই বেশি বকবক করবো না, কাজটা করে নি বুঝলে, কাজের অনেকটা ঢিল হয়ে যাচ্ছে, এদিকে কাজেরও ক্ষতি হয়ে যাচ্ছে, ভিডিও ভাই ঠিক মতো পারফরমেন্স করছে না, মানে বুঝতে পারছি না এখান থেকে যদি আমি ইউটিউব ছেড়ে দিই তাও আমার টোটাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি বুঝতে পারছি। আবার আমি কাজের উপরে ফোকাস করতে পারছি না ভাই, তোমরা একটুখানি সাপোর্ট করে দাও যাতে আমি খুব তাড়াতাড়ি ইউটিউবের উপরেই ফুল ফোকাসটা করতে পারি, তাহলে ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে পারবো আর তোমাদেরকে ভালো ভালো টাইমও দিতে পারবো, মানে ভিডিও এডিট ফেডিট সব কিছু মানে ভালোভাবে মনের মতো করতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। তোমরা শুধু একটুখানি সাপোর্ট করো, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার বন্ধুদের কাছে যাবারও করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও যাতে তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন হয়ে যায়, বুঝলে গাইজ। এগুলো হচ্ছে কুল, বুঝলে, তার এই গাছে কুল দেখো ভাই, তারার মতো কুল হয়ে রয়েছে গাছে। হ্যাঁ, এই গাছে অনেকটা কুল রয়েছে, এবার সব ছেলেপিলেরা এখানে কুল পাড়তে আসে। যেমন এও দেখো গাছ কুল খাচ্ছে, গাছটা এদের এখানে অনেকে কুল পাড়তে আসে। আর ওইখানে দেখো ভাই কি, দাঁড়া তোমাদেরকে একটু জুম করে দেখায়, যদি ওইখানে যদি ঘা লাগে, যদি ওইখানে, ওইগুলো হচ্ছে গাইজ বোলতার চাক, বুঝতে পারলে ভাই, ওইখানে যদি ঘা লাগে তার মানে মানুষ এইখান থেকে দৌড়ে পালাতেও পারবে না। আশপাশে দেখো সব জায়গা ফাঁকা, যাবে কোন দিকে, কোথাও আশপাশে পুকুরও নেই, যেখানেই যাবে ভাই একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়, বুঝলে। খুব সাবধানে পেরেছি, একটা দুটো কুল পেরেছি খুব সাবধানে, ওইখানে যদি ঘা লাগে মানে আমার অবস্থা খারাপ। আজান দিচ্ছে ভাই বিকেলের, হয়তো এতক্ষণে বাড়ি চলে এসছে পরীক্ষা দিয়ে। গাইজ সন্ধ্যার আজান দিচ্ছে আর আমি বাড়িতে চলে এসেছি, দেখো এখন কটা বাজে, 6:30+ হয়ে গেছে, আর ও বাড়ি চলে এসছে আশা করি। হ্যাঁ ও বাড়ি চলে এসছে। মনু বলছি কি, আসার সময় চানাচুর নিয়ে এসছি, ঝাল পেঁচ কেটে অল্প করে মুড়ি দিয়ে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও একটু। হাতে ফোন কেন, তুমি বই পড়ছো তো হাতে ফোন কেন? আমি কাজ করতে যাচ্ছি। কি কাজ করছো রে বলো শুনি। ওই নাম্বার হিসাব করছি। কি নাম্বার হিসাব করছি, কত নাম্বার পেয়েছি। হিসেব করলেই বোঝা যাবে? ও ঠিক আছে, তাহলে ওটা করে নিয়ে যাও, চানাচুর নিয়ে এসো, এই ধুস সরি, চানাচুর না মুড়ি নিয়ে এসো। হ্যাঁ চানাচুর এখানে থাক, তুমি মুড়ি নিয়ে এসো। গাইজ আমাদের মুড়িও কিন্তু চলে এসছে, মুড়ি চানাচুর, আর ভিতরে মনে হচ্ছে পেঁয়াজ রয়েছে, রয়েছে ভিতরে পেঁয়াজ আছে। আছে। এই দেখো ভাইয়ের ভিতরে পেঁয়াজ, আহ খেতে যা লাগবে না, দারুণ। চলো ভাই খাওয়া দাওয়াটাকে করে নি বুঝলে, তারপরে আবার পরে কথা হচ্ছে। আরে ভাই আমাদের বিছানার ভিতরে দেখো কি ভাই, শুয়োপোকা, আমি যদি এর উপরে শুতাম তাহলে তো আমি একেবারে খেল করতাম ভাই, চুলকে আজকে দিনটা পার হয়ে যেত, মানে রাতটা পার হয়ে যেত ভাই রে ভাই। শিগগিরই কিছু একটা নিয়ে এসো বুঝলে, এটাকে ফেলতে হবে তাড়াতাড়ি, স্কেলের উপরে তুলে ফেলবো সালা তোর। আরে বাবা এখনো জ্যান্ত তো, এখনো বেঁচে রয়েছে। মনুষ্যকে মশারিটা উঁচু করো, এই দাঁড়াও দাঁড়াও পড়ে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও, এটার উপরে তুলে নি, উঠেছে। জানালা খোলো, জানালা খোলো, আস্তে আস্তে খুলে দাও, খোলো খোলো পুরোটাই খোলো, যাও বাবা ধান বাইরে চলে যাও, পড়ে গেছে, জানালা বন্ধ করে দাও। সন্ধ্যা 7টা বেজে গেছে ভাই, আবার কারখানায় যেতে হবে বুঝলে, চলো কারখানার দিকে যাবো। মনু হ্যাঁ। তোমার কি কালকে পরীক্ষা আছে? হ্যাঁ আছে। কাল কি পরীক্ষা? জিওগ্রাফি। আর কটা পরীক্ষা আছে? আর 3টে। 3টে? তাহলে পরীক্ষার পরে তো তোমার স্কুল ছুটি থাকবে 6 মাসের উপরে। 6 মাসের উপরে? 6 মাস না, সরি সরি 3 মাস মতো। না না 6 মাস মনে থাকে না, 3 মাস থাকে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো যাই হোক ছুটি তো থাকছে অনেকদিন, তাই তো? তো তুমি সেই সময় তো কিছু করবা না, না। তাহলে তোমার ভিডিও যদি এডিট করা শিখিয়ে দিই তুমি কি শিখবা? হ্যাঁ। যদি তোমার শেখার আগ্রহ থাকে তাহলে শেখাবো, আর নয়তো তুমি শিখতে পারবে না, শিখবা? হ্যাঁ শিখবো, শিখবো না কেন। তাহলে তুমি যদি ভিডিও এডিট করা শেখো তাহলে আমরা ডেইলি ব্লগ আপলোড করবো বুঝলে, আমরা প্রতিদিন ব্লগ বানাবো, আমি প্রতিদিন ব্লগ বানাবো, তুমি এডিট করবা, রাতে তোমার কাছে ফোন দিয়ে যাবো, আর ওই ফোনটা নিয়ে আমি কারখানায় যাবো, তুমি এডিট করবা। আর তোমার পরীক্ষা হয়ে গেলে আমাদের যে এখানে ব্রিজের এইখানে রাস্তা হচ্ছে, তুমি কি জানো? মনে হয় জানি। মনে হয় জানো? মানে তো খেয়াল হচ্ছে না। ঠিক আছে, আমাদের এই ব্রিজটা হয়ে যাবে, মানে রাস্তাটা তো হচ্ছে, তো আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা ওই ব্রিজে যাবো ওখানে ঘুরতে, রাস্তাটা কেমন হচ্ছে না হচ্ছে দেখার জন্য, ঠিক আছে? যাবে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি এখন কারখানায় যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি আসবো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমার এডিটও শিখিয়ে দেবো, আর আমরা ডেইলি ব্লগ করবো, ওকে? আচ্ছা। প্রমিস করো। প্রমিস। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস, ঠিক আছে, তাহলে তুমি এডিট শিখবে তাই তো? চলো ভাই আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই। আমার নাম ভিডিওতে নোবা, আর বলবা আমি তোমার কে হই, ওকে? আমি কে বলো তুমি?
আমি তোমার মাসির মেয়ের মেয়ে ইরানি। মোস্তাফিজুর মামা, কেমন আছো? প্লিজ বলবে। তুমি আমার মায়ের নাম নিয়েছিলে না? ওটা আমার মায়ের ফোন ছিল, এটা আমার বাবার ফোন। ওকে ইরানি, তুমি কেমন আছো? আমি তোমায় চিনতে পেরেছি। আমার এই ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছিল, তারপরে তুমি যেহেতু বললে যে নেক্সট ভিডিওতে তোমার নামটা নেওয়ার জন্য, তো আমি তোমার নামটা নিয়েও নিলাম। এই ভিডিওটা আমি প্রয়োজন হলে আবার এডিট করবো, কোনো সমস্যা নেই। আর দোয়া করবো আল্লাহর কাছে তুমি ভালো থাকো। আর তুমি কতটা বড় হয়ে গেছো, তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। হবে ইনশাল্লাহ, একদিন দেখা হবে, তোমার সঙ্গে কথা হবে। ভালো থেকো।